আবারও ইরানের উপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরান থেকে সামান্যতম হুমকি আসলেই ইরান জুড়ে পাল্টা আঘাত হানার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 11 জুলাই ইসরায়েলি বিমান বাহিনীর এক স্নাতক সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, আমরা যদি ফের অভিযানে যাই তাহলে তা হবে আরও শক্তিশালী, আরও সুনির্দিষ্ট। আমাদের অস্ত্র তেহরান, তাবরিজ কিংবা ইস্পাহান কোনো শহরের জন্যই দূর নয়। যারা ইসরায়েলকে হুমকি দেবে তাদের জন্য কোনো আশ্রয়স্থল নিরাপদ থাকবে না। এর আগে গত জুনে 12 দিনব্যাপী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল ও ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির স্থাপনাগুলোর উপর হামলা চালায় ইসরায়েল। যদিও ইরান বারবার দাবি করেছে তারা কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। সেই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে 23 জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নতুন করে ইসরায়েলের হুঁশিয়ারি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনার আগুন জ্বালিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে এই হুমকি। ইরান থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।